সো ভাই লোক, ফাইনালি আমি ফ্যামিলি ম্যান সিজন 3টা কমপ্লিট করে দিলাম। আর তুমি কি একটা জিনিস খেয়াল করেছো, এই ফ্যামিলি ম্যান সিজন 3 এর এপিসোড 6-এ একটা মুহূর্ত আসে যেটা আসলে এই পুরো ফ্যামিলি ম্যানের গল্পটাকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। কি, সেটা নিয়ে ডেফিনেটলি আগে কথা বলবো। বাট প্রথমে যদি এই ফ্যামিলি ম্যান সিজন 3 এর স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলি উইথাউট স্পয়লার। তো এবার এই ফ্যামিলি ম্যান সিজন 3 এর ভেতর একটা টোটালি ফ্রেশ স্টোরি আছে, যে স্টোরিটাকে এস্টাবলিশ করা হয়েছে নর্থ ইস্টে। সেখানে একটা বদমাইশ লোক আছে যে ক্যারেক্টারটা প্লে করেছেন জয়দীপ। ওনার এই সিজনের তো নাম হচ্ছে রুকমা। ওকে, অ্যান্ড ওনার ক্যারেক্টারটা কিছুটা এরকম টাইপের, পয়সা ফেক তামাশা দে, মানে তুমি ওকে টাকা দেবে অ্যান্ড সে তোমার জন্য কাজ করে দেবে। তো তাকে আটকানোর জন্যই আমাদের ফ্যামিলি ম্যান শ্রীকান্ত যায় নর্থ ইস্টে। বাট আদৌ কি সে রুকমাকে আটকাতে পারলো, নাকি ফ্যামিলি ম্যানের বগলের তলা দিয়ে রুকমা পালিয়ে গেল, এইটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই ফ্যামিলি ম্যান সিজন 3টা ওয়াচ করতে হবে। তো এই সিজনের ভেতর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, বাট প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি, তো এই সিজন 3টা, স্পেশালি সিজন 3টা কিন্তু ইমোশনাল দিকে একটু বেশি নজর দেয়। ইয়েস, মানে সিজন 1 সিজন 2 এর থেকে সিজন 3 এর ভেতর বেশি ইমোশনাল দিকে নজর দেওয়া হয়েছে। কারণ এটাকে তুমি এমনভাবে ধরতে পারো, একটা ফ্যামিলি ম্যান আর একটা ফ্যামিলি ম্যানের সাথে ফেস অফ করছে। ইয়েস, মানে এখানে রুকমা যে ক্যারেক্টারটা, সেটাও একটা ফ্যামিলি ম্যান। কীভাবে সেটা তুমি সিরিজটা দেখলেই বুঝতে পারবে। আর আমাদের শ্রীকান্ত ডেফিনেটলি ফ্যামিলি ম্যান। তো দুটো ফ্যামিলি ম্যান যখন সামনাসামনি আসে, তো ডেফিনেটলি একটা ইমোশনাল ক্ল্যাশও তৈরি হয়। তো সেই ইমোশনের দিকে এই সিরিজটা কিন্তু বেশ ভালোভাবে নজর দেয়। তার পাশাপাশি যে জিনিসটা এই সিরিজের ভেতর ভালো লেগেছে সেটা হচ্ছে পারফরমেন্স। ইয়েস, বিশেষ করে সাপোর্টিং কাস্টের পারফরমেন্স ভাই ব্যাপক ছিল। অনেকগুলো সাপোর্টিং কাস্ট ছিল অ্যান্ড সবার পারফরমেন্সই বেশ ভালো লেগেছে আমার। মানে ফালতু কোনো ক্যারেক্টার বা ফালতু কোনো ফাজলামি এই সিজনে তো অ্যাড করা হয়নি, একেবারে অন দ্য পয়েন্ট ছিল তাদের পারফরমেন্স। আর তার পাশাপাশি যদি জয়দীপের কথা বলি, তো উনি ফার্স্ট থেকে লাস্ট অব্দি সব থেকে বেশি স্ক্রিন টাইম নিয়ে যান, আর সেই রকম লেভেলের পারফরমেন্সও কিন্তু উনি ডেলিভার করে যান। আমি এটা বলছি না যে এরকম টাইপের আফতারে আমরা এর আগে ওনাকে কখনো দেখিনি, উনি যে একেবারে হাটকে পারফরমেন্স দিয়েছেন আমি সেটা বলছি না। বাট যতটুকু উনি দিয়েছেন, উনি কিন্তু নিজের বেস্টটা দিয়েছেন। ইয়েস, আর তার পাশাপাশি যদি মনোজ বাজপাই আর জেকের কথা বলি, তো ভাই ওনাদের কেমিস্ট্রি একটা আলাদাই লেভেলের ভাই। যখন ওরা একসাথে আসেন, ওনাদের ওই খুনসুটি বদমাইশি, অটোমেটিক আমাদের মুখে একটা স্মাইল চলে আসে। ইয়েস, ওনাদের ওই যে কেমিস্ট্রি, ওটা সব থেকে এন্টারটেইনিং ছিল এই সিরিজের ভেতর। ওকে, তো ওনাদের পারফরমেন্সও আমার বেশ ভালো লেগেছে। আর তার পাশাপাশি যদি ফ্যামিলি ম্যানের ফ্যামিলির কথা বলি, মানে যেখানে অথর্ব আছে, ধৃতি আছে, তারপর সুচি আছে, তাদের পারফরমেন্সও আমার বেশ ভালো লেগেছে। আর তারপর যে জায়গাটা আমার এই সিরিজটা সব থেকে বেশি ইন্টারেস্টিং আর মজাদার লেগেছে সেটা হচ্ছে এপিসোড 6। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এমন একটা মুহূর্ত আছে যেটা এই পুরো ফ্যামিলি মানে গল্পটাকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। ইয়েস, অ্যান্ড এপিসোড 6 হচ্ছে সেই মুহূর্তটা। ইয়েস, আমি স্পয়েল করবো না তোমাদের, যে একটা মারাত্মক ক্রস ওভার আছে এই ফ্যামিলি ম্যান সিরিজের ভেতর। আর সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। মানে আমি তো এক্সপেক্টই করিনি এরকম টাইপের একটা ক্রস ওভার আসবে। আর যখন তুমি এই সিরিজটা দেখবে, তখন তোমাকেও এই সিরিজটা অবাক করে দেবে ওই মোমেন্টটায় এসে। ওকে, বাকি এবার যদি এই সিরিজের ভেতর থাকা নেগেটিভ পয়েন্টস নিয়ে কথা বলি, তো যে জিনিসটা আমার এই সিরিজের ভেতর সব থেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই সিরিজের ভেতর, সিজন 3 এর ভেতর 7টা এপিসোড আছে টোটাল, অ্যান্ড অলমোস্ট 1 ঘন্টার করে, মানে 50-55 মিনিটের একটা এপিসোড। বাট তারপরও কিন্তু এনারা ফুল স্যাটিসফাই করে আমাদের ছাড়তে পারে না। ইয়েস, মানে আমি টোটাল সিরিজটা শেষ করার পর একটা জাস্ট ডিসেন্ট ভাইব পেয়েছি। ওকে, মানে কোনো মাস্টারপিস টাইপের কিন্তু এই সিজন 3টা একেবারেই হয়নি। আমি রাজা ডিগের প্রতিটা কাজ দেখেছি, ফ্যামিলি ম্যান সিজন 1 দেখেছি, 2 দেখেছি, 3 দেখেছি, ফার্জি দেখেছি, তার পাশাপাশি গানস অ্যান্ড গুলাবস দেখেছি, এরপর হানি বানি যেটা বেরিয়েছিল ওটাও দেখেছি। বাট সব থেকে অ্যাভারেজ লেগেছে আমার এই সিজন 3টা ফ্যামিলি ম্যানের। ইয়েস, অ্যান্ড রাজ অ্যান্ড ডিকের কোনো বেস্ট ওয়ার্ক ছিল না। ওকে, মানে টোটালি ঠান্ডাভাবে এই সিরিজটা বার হয়ে যায়। আপনি 50-55 মিনিটের রান টাইম নিয়েছেন, বাট কোনোভাবেই দর্শককে স্যাটিসফাই করতে পারেননি। আমি মানছি যে প্রথম 2-3টে এপিসোড স্টোরি বিল্ড আপের জন্য সময় নিয়ে নেয়। ওকে, বাট তারপর তো মজা আসুক ভাই। মানে তুমি ফ্যামিলি ম্যান সিজন 1 দেখো, সিজন 2 দেখো, যেখানে প্রতিটা এপিসোড একটা আলাদা মজা ছিল, যেখানে তুমি পর 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 এপিসোড দেখে শেষ করে দিতে সিজনটা। ওকে, বাট এই সিজন 3 এর ভেতর তুমি জাস্ট এই কারণেই সিজন 3টা শেষ করবে কারণ তুমি স্টার্ট করেছো। ইয়েস, এছাড়া আলাদা কোনো রিজন নেই। দু একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা ডেফিনেটলি ওয়ার্ক করে যায়, বাট ওভারঅল সিরিজটা টোটালি ঠান্ডাভাবেই ছেড়ে দেয়। আর তার পাশাপাশি জিনিসটা আমার আরও বেশি খারাপ লেগেছে হচ্ছে এই সিরিজের এন্ডিং। ইয়েস, মনে হচ্ছে যেন আমি অর্ধেক সিরিজ দেখেই এই সিরিজটা এন্ড করে দিয়েছি। ইয়েস, মানে এই সিরিজটা যে জায়গাটা এন্ড হয় সেটা কোনো এন্ড হওয়ার মতো জায়গায় ছিল না। ওকে, মানে অনেক প্রশ্ন আছে, অনেক কোশ্চেন আছে যেটার অ্যান্সার আমরা পাবো সিজন 4-এর ভেতর। চাই না সেটা কবে রিলিজ হবে, বাট তোমারও যখন তুমি এই সিরিজটা দেখবে তোমারও ফিল হবে যে
বা যেন মাঝখান থেকে এই সিরিজটাকে এন্ড করে দেওয়া হয়েছে। ইয়েস, কোনো স্যাটিসফাই এন্ডিং এই সিরিজে তো দেওয়াই হয়নি। ওকে, তো ওভারঅল এই ফ্যামিলি ম্যান সিজন 3টা আমার জন্য ডিসেন্ট ছিল, মানে ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকই আছে, বাট সিজন 1 সিজন 2 এর লেভেলটাকে ম্যাচ করতে পারিনি, যে কারণে আমি ফ্যামিলি ম্যান সিজন 3টাকে দেবো 5-এর ভেতর 3টে স্টার। যদি অলরেডি দেখে থাকো তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার কেমন লাগলো এই ফ্যামিলি ম্যান সিজন 3টা। অ্যান্ড আমি লেট এই কারণেই, কারণ আমার প্রচণ্ড সর্দি হয়ে গেছিলো, যে কারণে আমি সিরিজও দেখতে পাচ্ছিলাম না, ভিডিও বানাতে পারছিলাম না, বাট ফাইনালি আমি রিকভার করে গেছি। আর আমি কথা বলেছি রণবীর সিংয়ের ধুরন্ধরের ট্রেলারটা নিয়েও, যেখানে এরকম একটা স্পাই টাইপের জিনিস আছে। সো তুমি চাও কি সেই রিভিউটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।